14 জুন বুধবার। চোখে কাপড় বাঁধা আসক্তি শূন্য কেউ নয়, আর বেহুশ হওয়া ব্রহ্মজ্ঞান নয়। শ্রী জীবনকৃষ্ণ আজ একটা দৈববাণী শুনলাম। কথাটা শুনছি ISIA, চেম্বার্স ডিকশনারিতে ISIA পেলাম না, পেলাম ISIAC। মানে দেখলাম ইজিপশিয়ান গডস অ্যান্ড গডেসেস, তারপর লেখা ISIS, মানে ISIS is the creator of pantheism. They introduce civilization. বড় ভয়ঙ্কর কথা রে। আমি এখন তোদের কিছু বলবো না, শুধু বলছি বহুত্বে একত্বই এই আমাদের এখানে যা হয়েছে, হয়ে চলেছে। এই ধর্ম এই প্রতিষ্ঠা লাভ করবে। তবে বাবা, না হলে এইসব আমি নেই না, কল্পনা নেই না। দেখো, তোমার ওখানে একটা এই যে ক্যাপশনটা যেভাবে লেখা হয়েছে, একটা বার্তাটা একদম পরিষ্কার নয়। এখানে দেখো কি সুন্দর লেখা হয়েছে। প্রথম লেখা হয়েছে, স্বপ্নে দেখা শরীর হলো কারণ শরীর। আমরা একটা কত বড় জিনিস পাচ্ছি দেখো তো। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। পৃথিবীতে এমন মানুষ নেই যার স্বপ্ন হয় না। এবং স্বপ্নে দেখা শরীরটা হচ্ছে কারণ শরীর। অবশ্যই আত্মিক স্বপ্ন, জৈব স্বপ্নে তো দেহবোধ থাকছে, সেটার কথা বাদ দিয়েই বলা হচ্ছে। হ্যাঁ, যেখানে দেহবোধ নেই, একেবারে প্রচন্ড সুষুপ্তি থেকে, গভীর সুষুপ্তি থেকে নামার সময় স্বপ্ন হচ্ছে, সেই যা দেখা হচ্ছে সে সব কারণ শরীর, কারণ শরীরের দর্শন। এটা একটা অদ্ভুত জিনিস আমরা পেলাম, যেটা ইউনিভার্সাল, সর্বজনীন, মানুষ মাত্রই হয়। তারপর লেখা আছে, 2-4 জনের দেখা প্রমাণ নয়, কখন অস্মিতা যায়। তাহলে 2-4 জন এসে বললো আপনাকে দেখেছি, বা আমি আগেই আপনাকে দেখেছি, পরে আপনাকে এসে বলছি, এটা কিন্তু প্রমাণ নয়। উনি একে প্রমাণ হিসেবে নেননি। যখন বহু বহু লোক দেখতে শুরু করেছে, কেউ কেউ ঘরে পৌঁছেছে, কেউ কেউ পৌঁছয়নি, দূরে রয়েছে, জানাও যায়নি, তখন আমেরিকা, হনুলুলু, এইসব জায়গা থেকে যখন চিঠি আসছে একটা দুটো, তখন তিনি বুঝতে পারছেন যে একটা স্যাম্পল আসছে। আসলে ওখানে একটা বড় পপুলেশন আছে যারা দেখেছে, তা থেকে একটা স্যাম্পল আসছে। ঠিক সেরকম কাছাকাছির মধ্যেও যারা আসছে তারা স্যাম্পল। একটা গোটা পপুলেশন আছে, সব স্যাম্পল তো পৌঁছবে না। গোটা পপুলেশন তো কখনো স্যাম্পল হতে পারে না। স্যাম্পল হিসেবে এরা আসছে, তার মানে অনেকটা লোকই দেখেছে। তবুও জগতের তুলনায় সেটা কতটুকু তিনি নেননি। এই না নেবার জন্যেই কিন্তু জিনিসটা এত জোর ধরেছে, নাহলে জোর ধরতো না, নাহলে উনি থেমে যেতেন। উনি নিজের যে মানে জগৎব্যাপিত্বের যে গতি, সেটাকে থামিয়ে ফেলতেন। এই যে ওনার দিক থেকে কোনো ক্রিয়া ছিল না, উনি যা ছেড়ে দিয়ে বসেছিলেন, তার ফল এই হলো যে গতিটা কিন্তু একেবারে চলছেই, তার কোনো থামাথামির ব্যাপার নেই। তারপরে বলছেন, বেহুশ হওয়া ব্রহ্মজ্ঞান নয়, চোখে কাপড় বাঁধা। এটা পুরো উল্টে দিয়ে লেখা আছে এখানে, ঠিক একদম এখানটা ঠিক লেখা আছে। বেহুশ হওয়া মানে সমাধিস্থ হওয়া। সমাধিতে ব্রহ্মজ্ঞান ঠাকুর বলছেন, তাই তো? একটা মানুষের সমাধি হলো, সেটা কি হলো? যদি কোনো নিউরোলজিস্টকে জিজ্ঞেস করা হয় ডেকে, আচ্ছা ইনি সমাধিস্থ, ইনি তো দেখুন না, ইনি ভগবানের কাছে চলে সমাধিস্থ, ব্রহ্মজ্ঞান হয়েছে। নিউরোলজিস্ট যদি মোটামুটি মানুষ সম্পর্কে শ্রদ্ধাবান হন, তাহলে বলবেন, আহা ব্যস্ত ব্যস্ত, ঈশ্বরের কথা চিন্তা করে এমন বেহুশ হওয়া খুব ভালো। তাহলে কি বলছে সে? বেহুশ হওয়া, অর্থাৎ তার সেন্স নেই, সেন্সলেস হয়ে আছে, সোজা কথায়। বসে তো আছে, বসে বসে সমাধিস্থ হয়েছে, কি করে সে সেন্সলেস হতো? তার দেহ পড়ে যেত। তখন নিউরোলজিস্ট তাকে পরীক্ষা করে প্রমাণ করে দেবে যে না, তার কিছু কিছু নার্ভের ওপর এমন অ্যাকশন হয়েছে যে তার এই অবস্থাটা হয়েছে। নিউরোলজির ভাষায় একে আমরা সেন্সলেসই বলবো। হয়ে গেল। তাহলে তাকে আর ব্রহ্মজ্ঞান হওয়া বলা যাবে না। আরো একটা কারণ ব্রহ্মজ্ঞান না বলবার, ব্রহ্ম বৃহৎ। ব্রহ্ম এই সগুণ নির্গুণ মিলিয়ে এই বিরাট জগৎ প্রকৃতির, এই হচ্ছে ব্রহ্ম। তাহলে
ব্রহ্ম জ্ঞান হওয়া কি একজনের হবে না, তো জগতের। ব্রহ্ম জ্ঞান হওয়া মানে জগৎ চৈতন্যময় হয়ে যাওয়া, তাকে বলে ব্রহ্মজ্ঞান। এই সমস্ত জগৎ কিন্তু চৈতন্যময়ই আছে। ঠাকুর বলছেন আমরা এই ইন্দ্রিয়ের চোখ দিয়ে জগৎকে দেখি বলে জগৎ আমাদের কাছে বস্তুময় ঠেকে, শক্ত বস্তুময়, কিন্তু এই জগৎ আসলে চৈতন্যময়। আমি চৌকাঠে দেখছি পাড়া গলার মতন, যেদিকে তাকাচ্ছি সেদিকেই জ্যোতি দেখছি, জ্যোতির্ময়। অর্থাৎ জগতের প্রকৃত রূপটি চৈতন্যময়, যেটা আমাদের এই চামড়ার চোখে দেখতে পাওয়া যায় না। এই থেকেই উপনিষদের ঋষিরাও দেখেছিলেন, তাই বলেছিলেন সর্বং কল্পিতং ব্রহ্ম, সব ব্রহ্মময় মানে সব চৈতন্যময়। তারা দেখেছিলেন একটা পিঁপড়েকেও দেখছেন চৈতন্যময়, ঠাকুরও দেখেছেন পিঁপড়ে সারি যাচ্ছে চৈতন্যময়। তাহলে এই জিনিসটা কখন হবে? যখন এই বৃহৎ জগৎ চৈতন্যময় হয়ে গেছে, সেটা কেউ দেখবে, সে কি কাউকে অব্রহ্ম বলে বাদ দিতে পারে? পারে না তো। ভক্ত আর অভক্ত হয়, কিন্তু কেউ খুব ভক্ত, কেউ অভক্ত। এই আমি যেমন ধরো অভক্ত, বিশেষ ভক্তির ব্যাপারটা নেই। কিন্তু ব্রহ্মের কি কোনো শ্রেণী বিভাগ হয়? এ ব্রহ্ম আর এ ব্রহ্ম নয়, না তো। যদি কেউ ব্রহ্মের শ্রেণী বিভাগ করে, ইনি ব্রহ্ম ইনি অব্রহ্ম, তাহলে বুঝতে হবে যিনি বলছেন তার প্রাথমিক জ্ঞানটুকুও নেই। আত্মিকের যে প্রাথমিক জ্ঞান সেটুকু তার হয়নি, অথচ তিনি নিজেই ব্রহ্ম। যিনি বলছেন তিনিও ব্রহ্ম। জীবন কৃষ্ণ বলছেন না যে কি বলে, নিজে কি তার থেকে বাদ? বহুরূপের সম্মুখে তোমার সারি কোথা খুঁজিছ ঈশ্বর। বিবেকানন্দ বলছেন, জীবন কৃষ্ণ বলছেন, তা বহুরূপের থেকে কি আমার রূপটা বাদ? নিজের রূপটা কি বাদ? সেটাও তো আছে। সুতরাং যে এই কথাগুলো বাইরে বলছে, সে নিজেও জানে না যে সেও ব্রহ্ম, সেও একটা চৈতন্যময় উপস্থিতি বস্তু রূপে প্রতিভাত হচ্ছে মাত্র। এইবার বলছেন আসক্তি শূন্য কেউ নয়। কেন? দেহ আছে, দেহ থাকলে দেহবোধ থাকবে। আসক্তি কি? আসক্তি হচ্ছে একটা আকর্ষণ, একটা রস। দেহের এই হাড় মাংস রক্ত মজ্জা চামড়া এই যে টান হয়ে রয়েছে, একভাবে ছড়িয়ে পড়ে যাচ্ছে না, খুলে খুলে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না। কেন? ঠিক যেমন পৃথিবীর একটা আসক্তি আছে, গ্র্যাভিটেশনাল পুল আছে, মাটি জল পাহাড় গাছপালা মানুষ বাড়ি ঘর নদী নালা সে সব টেনে রেখেছে, তার কেন্দ্রের দিকে টেনে রেখে দিয়েছে, আকর্ষণ করে রেখে দিয়েছে আসক্তি। তার ফলে কি হচ্ছে? এগুলো কেউ ছেড়ে ছেড়ে খুলে খুলে মহাবিশ্বে ছড়িয়ে যাচ্ছে না, সব পৃথিবীর গায়ে লেগে আছে। আবার সেটাকে ঠিক করে রাখবার জন্য পৃথিবীর চারপাশে একটা অ্যাটমসফিয়ারিক বেল্ট আছে, বায়ুমণ্ডল আছে, যাতে সেই বায়ুমণ্ডলও এই অবস্থাটাকে খানিকটা সাপোর্ট করে দেয়। ঠিক তেমন মানুষ, ব্রহ্মাণ্ড আর মানুষ একই বস্তু। মানুষেরও কেন্দ্র থেকে, কেন্দ্র মাথায় একদম ব্রেনের টপে একটা আকর্ষণ হয়, রস, আসক্তি। সেই আসক্তিটা কি করেছে? তার সমস্ত দেহের সমস্ত বস্তুগুলোকে টেনে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। অর্গানগুলো নিজের কাজ করছে, দেহ নিজের কাজ করছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে। এটা তো একটা বড় ব্যাপার, দেহ না হলে তো জীবন হতো না। একে বলে আসক্তি। তাহলে দেহ থাকলে আসক্তি শূন্য কি করে হবে? কেউ হবে না। আর দেহ চলে গিয়ে আসক্তি শূন্য সে অবস্থা আমরা জানি না, আমরা জানি না, বলতে পারবো না। এইবার আমি ওনার দৈববাণীর মধ্যে আসছি। আইসিস, the creator of pantheism, they introduced civilization. এটা লেখা আছে, এটা উনি চেম্বার্স ডিকশনারিতে পেয়েছেন। কতদিন আগে? 1961 সালের 14 জুন। মজাটা দেখো, সেই আইসিস এর নামে ইসলামিক স্টেট হয়েছে, তাই তো? যারা চারিদিকে প্রচন্ড নৃশংসতা চালিয়েছে, প্রচন্ড চরম মৌলবাদী এবং চরম নৃশংস নিষ্ঠুর, তারা কোনো প্রাণকে রেহাই দেয় না। আসলে ওই নামটা তারা নিয়েছে, আইসিস নামটা তারা নিয়েছে কেন? কেউ তাদের মধ্যে কেউ জানে যে আইসিস আসলে
নতুন সভ্যতার জন্ম দিয়েছিল। তো তারা একটা নতুন সভ্যতার জন্ম দেবে বলে ওই নামটা তারা নিয়েছে। যে কোনো কিছু মানুষের যদি ক্রিয়া একটা থাকে না, এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি, যদি মানুষের নিজস্ব কোনো বড় করে ক্রিয়া থাকে যে আমি এটা বড় কিছু করব, তাহলে তার কিন্তু একটা প্রতিক্রিয়া থাকবে এবং উল্টো প্রতিক্রিয়া থাকবে। হ্যাঁ, গডস অ্যান্ড গডেসেস মানে কি? ভালো লোকজন, সেই সময় ব্রেন সেলও ধরবো না আমি, কিছু ভালো লোকজন যাদের মাথায় ব্রেন সেলটা ফুটেছিল, তারা মানুষকে সভ্যতার জন্ম দিয়েছিল, মানুষকে সভ্যতার সামনে এনেছিল। আগুন জ্বালাতে শিখিয়েছিল, কৃষি কাজ শিখিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এটা তো একটা ভালো প্রক্রিয়া, একটা ভালো ক্রিয়া। কত হাজার হাজার বছর ধরে মানুষ উন্নত হয়েছে। এইবার তার উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। কেন? কোথায় থামতে হবে জানে না, তার উল্টোটা ঘটে চলেছে। এবার আমরা আইসিস থেকে বেরিয়ে যাই। উনি বলছেন, বড় ভয়ঙ্কর কথা রে, আমি এখন তোদের কিছু বলবো না, শুধু বলছি বহুত্বে একত্বই আমাদের এখানে যা হয়ে চলেছে এই ধর্ম। তাহলে আগে সব ধর্মগুলো কাটা পড়ে যাচ্ছে। উনিও নতুন সিভিলাইজেশন ইন্ট্রোডিউস করছেন, বাইরে নয়, মৌলবাদ চালিয়ে নয়, মানুষের প্রাণ নিয়ে নয়। উনি কিভাবে করছেন? উনি একা নয়, বহুর মধ্যে ধীরে ধীরে এই ওয়াননেসের সেল ছড়িয়ে যাচ্ছে, ওয়াননেসের সেল বিকশিত হচ্ছে, ক্রমে তা প্রকাশিত হবে। সেটাই ধর্ম, মানুষের ধর্ম নিজেকে জানা এবং আমিও জগৎ, কে আমি জগৎ, এইটা জানা। জগৎ মানে তো বহু, তাহলে এক বহু হচ্ছে, বহু এক হচ্ছে। এই সেলটা যখন প্রত্যেকটা মানুষের মাথায় ফুটে যাবে, তখন আর তাকে পেছন ফিরে দেখতে হবে না, সে একটা স্বয়ংবেদ্য এবং স্বয়ং নির্ভর অবস্থায় চলে আসবে। একেই মানুষের ধর্ম বলে, আর অন্য কিচ্ছু ধর্ম না। ভজন কীর্তন ধ্যান আরাধনা তপস্যা উচ্চ স্তরের যা যা আছে, সংসার ত্যাগ করে বৈরাগ্য নিয়ে সন্ন্যাস নেওয়া, কিচ্ছু ধর্ম নয়। আমি নিচের তলার রিচুয়ালিস্টিক গুলো পুরো বাদ দিলাম। নামাজ পড়া, প্রার্থনা করা, মন্দিরে গিয়ে হত্যে দেওয়া, মায়ের কাছে চুপ করে চোখ বন্ধ করে বসে থাকা, সব বাদ দিলাম। পুজো আচ্ছা সব বাদ দিলাম, কেটে দিলাম। এগুলো একেবারে প্রাইমারি, মানে কি বলবো, কিন্ডার গার্ডেনে বাচ্চা পাঠানোর মতন, ওটা কাটা পড়ে গেল। তার উপরে যেটা, ধরো গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে কেউ, তপস্যা করতে বনে চলে গেল, সন্ন্যাস নিয়ে নিলে, কুঠিয়া বানিয়ে চলে গেল, কি না সারাদিন আমি ভগবানের ঈশ্বরের ধ্যান তপস্যা করবো, এ সব কাটা পড়ে গেল। কেন? কারণ ওই যে ক্রিয়া থাকলেই তার কিন্তু প্রতিক্রিয়া থাকবে, তোমাকে নিতে হবে। হ্যাঁ, সুতরাং যেখানে একদম নিষ্ক্রিয়, চৈতন্যময় অবস্থায় মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়। তুমি কি স্বপ্নে কিছু করতে পারো না। এই নিষ্ক্রিয় অবস্থাতেই ধীরে ধীরে তার ওই চৈতন্যময় অবস্থাটা উপলব্ধি হবে। তিনি বলছেন এইটে প্রতিষ্ঠা লাভ করবে। বলছেন আমি কল্পনা নিই না হলে নেব না। সে ওনার জীবৎকালে না হয়েছে, কিন্তু এই যে উনি ভবিষ্যৎবাণীটি করে যাচ্ছেন, এইটা আমাদের জন্য, মানব জাতির জন্য যে কি পরম আশ্বাসের, সেটা তো একটা ভাববার মতো কথা। এখানে প্রত্যেকটি মানুষ স্বয়ং সম্পূর্ণ, স্বয়ংবেদ্য অবস্থায়, স্বয়ং নির্ভর অবস্থায় এবং চৈতন্যময় কন্ডিশনকে সে পুরোপুরি উপলব্ধি করতে পারছে। সেখানে বাইরের কোনো ক্রিয়া থাকবেই না। খুব ভালো পড়ো। শ্রীরামকৃষ্ণ অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে। শ্রীজীবনকৃষ্ণ কেন বল দেখি? এতে অবতারের কি গুণ প্রকাশ পাচ্ছে? একটা সাধারণ লোকের চোখে কাপড় বাঁধলে কি হয় সে দেখতে পায় না। অবতারের স্পিরিচুয়াল লাইফ, তাহলে স্পিরিচুয়াল লাইফে চোখে কাপড় বাঁধার দরুন অবতার কি দেখতে পাচ্ছে না? ধীরেন সবই দেখতে পান। আর এটাও তো একটা সিম্বল তো আর সত্য নয়। শ্রীজীবনকৃষ্ণ আমি বলছি স্পিরিচুয়াল লাইফের কথা। ধীরেন তাহলে তো ইচ্ছে করে কাপড় বাঁধার মানে হলো অহং নাশ হয়নি। শ্রীজীবনকৃষ্ণ হ্যাঁ। ধীরেন তাহলে মিথ্যা কি তাও দেখতে পাচ্ছেন না?
শ্রীজীবন কৃষ্ণ, মিথ্যা? হায় হায়, কতগুলো সুপারস্টিশন মাথায় রয়েছে। এই দেখ না, ঠাকুর বলছেন আসক্তির লেশমাত্র থাকলে ভগবানকে পাবে না। It is an open declaration that I, means ঠাকুর, have not seen truth. অবতার চোখে কাপড় বাঁধার দরুন সত্য কি তা তারা দেখতে পায় না। এটা যে কত বড় সত্য তা তোদের আমি কি করে দেখাবো, কি করে বোঝাবো? আর আমার দর্শন ভাব দেখি, তোদের বহুবার বলেছি, আমি দেখছি বাড়ির দরজা জানলা সব রুজু খোলা, পরে বাড়ির পাঁচিল, ঘরের থেকে দেখছি জ্যোৎস্না প্লাবিত বিরাট মাঠ, অথচ আমার চোখে কাপড় বাঁধা। এইরকম জ্যোৎস্নাও যেন কখনো দেখিনি, এত সুন্দর। তারপর চোখ বাঁধা অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়ে মাঠে পড়লাম, তখন দেখি সূর্য কিরণ প্লাবিত মাঠ। এখন আর চোখে কাপড় বাঁধা নেই, এইরকম সূর্য কিরণও যেন কখনো দেখিনি। মাঠ পার হয়ে দেখি মামি। দেখে ভয় হলো, কী রে বাবা, আমাকেও আবার এরকম করে রাখবে নাকি? তারপরেই বড় রাস্তায় পড়লাম। ভিশন লেফট মি। যাক, যে কথা হচ্ছিল, ঠাকুর বলছেন আসক্তির লেশমাত্র থাকলে ভগবান দর্শন হয় না। প্রত্যেক মানুষেই মোর অর লেস আসক্তি আছেই, আসক্তি শূন্য কেউই নয়। ঠাকুর এই কথা বলে মনুষ্য জাতিকে যে অভিসম্পাত করে গেলেন, তাদের বরবাদ করে গেলেন। এখন প্রশ্ন, ঠাকুরের আসক্তি গিয়েছিল তো? ধীরেন তাঁর আবার এটা পুরোটা পড়ে নাও। ধীরেন তাঁর আবার আসক্তি কি? শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ তা তো বটেই। তাই ভবনাথকেও বলি, যখন আসবি 1 পয়সার পান হাতে করে আসিস। কি হচ্ছে? ধীরেন, আসক্তি মানে দেহ আত্মা যুক্ত হয়ে আছে, সেটা আলাদা হওয়ায় নাম আসক্তি শূন্য হওয়া। আলাদা হওয়ার নাম আসক্তি শূন্য হওয়া। ঠাকুরের তো তা হয়েছিল। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ তা তো বটেই, তবে সেটা কীরকম আলাদা হওয়া জানিস? কথামৃতেরই কথা। ব্যাসদেব গোপীদের ক্ষীর, স্বর্ণনি সব খেয়ে বলল, হে যমুনে, আমি যদি কিছু না খেয়ে থাকি? আমি খাইনি, অন্তরে নারায়ণ সেই খেয়েছে। আমি নেতি শুদ্ধাত্মা। কি বলবি বল? ওরে, কাপড় বাঁধা থাকলেও দেখতে পায়, প্রমাণ আমার দর্শন। আর দেখবে কি? সত্য যা। কি সত্য? জগতের মানুষ আর আমি এক, এই সত্য। অনেকটা বড়, তবু এটা পুরোটা না পড়লে পড়া যেত না। ঠাকুর বলছেন অবতার নিজের চোখে ইচ্ছে করে কাপড় বাঁধে। জীবন কৃষ্ণ এটাকে ডিসকার্ড করছেন। কেন? ইচ্ছে করা মানে আর ইচ্ছে উঠছে, মনের মধ্যে ইচ্ছে উঠছে, চোখে কাপড় বাঁধবো। চোখে কাপড় বাঁধা মানে আসক্তি শূন্য হওয়া। বাইরের মানে ইন্দ্রিয়গুলো ঢেকে দিলাম, চোখ বাইরে পড়বে না, চোখ ভেতরে থাকবে। তা অবতারের শক্তি আছে, কিন্তু এটা জানতে হবে আরেকবার, যে অবতার কিন্তু শক্তিমান পুরুষ। একটা সময় একটা নির্দিষ্ট কালে একটি মানুষের মধ্যে মনুষ্য জাতির প্রাণ শক্তি সংহত হয়েছে, তিনি অবতার। এটা আমরা ভুলে না যাই। অবতার কে? যেহেতু অবতার বেশটি, তাই তাকে ফেলে দিলাম, তা হবে না। একটি নির্দিষ্ট কালে একটি নির্দিষ্ট ব্যক্তির মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ শক্তি সংহত হয়েছে, তিনি হচ্ছেন অবতার। সেই প্রাণ শক্তি চৈতন্যে গিয়েছে, আবার চৈতন্য থেকে ফিরে সে দেহে অবতরণ করেছে, তখন আবার শক্তি রূপেই অবতরণ করেছে। সুতরাং অবতারের শক্তির সঙ্গে আর একটি লোকেরও শক্তির তুলনা হবে না। এই যে ঠাকুর যখন বলছেন অবতার ইচ্ছে করে চোখে কাপড় বাঁধে,
তখন তিনি তার ইচ্ছা শক্তিটির কথা বলছেন, অর্থাৎ তিনি চাইলেই আসক্তি শূন্য হতে পারেন, আর কেউ পারে না। কিন্তু যদিও এটা তাঁর দিক থেকে একটা ক্রিয়া, এবং ঠাকুরের এই সমস্ত ক্রিয়ার প্রতিক্রিয়া হয়েছিল সমকালীন, সমসাময়িক সময়ে শ্রীরামকৃষ্ণ যদি সব বইগুলো পড়া যায়, কত কত মানুষ কত কত খারাপ কথা এখনো বলে, তখনও বলেছে, সেই সময় দাঁড়িয়েও বলেছে। কেন? এই ক্রিয়ার প্রতিক্রিয়া হবেই। আমরা জানি ঠাকুর কি, আমরা উপলব্ধি করতে পেরেছি যে হ্যাঁ, ঠাকুর একটা বড় লোক। সেই সময়ে জগতের সমস্ত প্রাণ শক্তি তাঁর দেহে সংহত হয়েছিল, একটা বিরাট বড় ব্যাপার ঘটেছিল। হ্যাঁ, প্রমাণ নেই, কেউ প্রমাণ দিতে পারবে না, কেননা অবতার প্রত্যক্ষ সিদ্ধ। কিন্তু আমরা কিছু কিছু দর্শন সেই সময়ের অন্য মানুষের, পরবর্তী সময়ের আরো মানুষের, এবং নিজেদের কিছু কিছু দর্শন অনুভূতি দিয়ে বুঝতে পারি যে হ্যাঁ, ঠাকুর যা বলেছেন সর্বাংশে সত্য। ঠাকুর তো কি বলবো, অপাববিদ্ধ একটি পুরুষ ছিলেন। মিথ্যা তো তার দেহে স্থান পাবে না। তিনি তো যা বলবেন মিথ্যা তো তার মধ্যে নেই, তিনি সত্য বলছেন। এইবার এইটা জীবনকৃষ্ণ কাটছেন। কেন কাটছেন? এই জন্য কাটছেন যে ইচ্ছে করে কাপড় বাঁধা মানে এই যে একটা আসক্তি শূন্য হওয়ার যে ইচ্ছে প্রকাশ হলো, তার ফলে প্রতিক্রিয়াটা খারাপ হবে। ধীরেন্দ্র বলছেন অহং নাশ হয়নি। না, অবতারের অহং নাশ হয় না। তো অবতারের অহং ভক্তের অহং হয়ে শরীরে নামে, তাই নয় কি? অবতার যখন মানুষ রতন দেখেন শরীরের মধ্যে, তখন তার ভক্তের অহং, আমি ভক্ত। ঠাকুর বারবার বলছেন আমি কিছু জানি না, মা সব জানে। সারেন্ডার, আত্মসমর্পণ। কোথায়? দেহের মধ্যে ভগবান আছেন, সেই ভগবানের কাছে আমি সারেন্ডার করছি। অহং আছে, কি অহং? আমি ভক্ত, আমি ছেলে, তুমি মা, ভক্ত, তাহলে অহং আছে। এইটাকে সাধারণ লোকের অহংয়ের সঙ্গে গুলোলে তো হবে না। আমি বসে বসে লেকচার দিচ্ছি, আমার অহং আর ঠাকুরের অহং তো এক নয়, তাই না? এই গুলে ফেললে হবে না, সবাইকে মুড়ি মিছড়ি একদর করে ফেললে হবে না। এখানে যারা বলছেন, এই তড়িৎ বাবু আছেন এর মধ্যে, রাগেই আছে তড়িৎ বাবুর কথা এক কথা। তাহলে এইটা বুঝতে হবে যে ঠাকুরকে বিচার করা, জাজ করা, কিন্তু আসলে সত্যি বলতে কোনো মানুষকেই আমরা জাজ করতে পারি না। কি করে জাজ করবো? আমরা কি জানি? নিজেকেই জানি না, তার উল্টো দিকের একটা লোককে আমি কতটুকু জানি না। জাজ তো করাই চলে না। আর ঠাকুরকে আরো জাজ করা যাবে না, এই জন্যে যে ঠাকুর যা যা বলেছেন, ঠাকুরের যা যা হয়েছে, সেই সময় যা যা মানুষ লিখে গেছে, পরবর্তীতে যা আলোচনা হয়েছে, তা থেকে আমরা এইটুকু বুঝি যে ঠাকুরের সত্যি অনেক কিছু ঘটেছিল, শরীরের মধ্যে প্রচুর পরিবর্তন ঘটেছিল, যেগুলো সেই সময় আর কারোর হয়নি। ঠিক আছে, এইবারে ধীরেন্দ্র যে বলছেন মিথ্যা কি তাও দেখতে পাচ্ছেন না, সত্য দেখতে পাচ্ছেন না, মিথ্যাও দেখতে পাচ্ছেন না, এই কথাগুলো খুব কথা হয়ে গেছে। এই কথাগুলোর কোনো মানে হয় না। আর এগুলো যিনি নোট করেছেন তারই উচিত ছিল এগুলোকে এডিট করা। ওই অহং নাশ হয়নি অবধি ঠিক আছে, জীবনকৃষ্ণ বললেন হ্যাঁ। এরপরে ধীরেন্দ্রার যে কথা, এইগুলোর এই লাইনটার কোনো দরকার ছিল না। এবার জীবনকৃষ্ণ যেটা বলছেন যে ঠাকুরের মাথায় আসলে সংস্কারটা থেকে গেছিল, পূর্ব সংস্কার থেকে গেছিল। আচ্ছা, কেন সংস্কার থেকে গেছিল? একটা অবতার একটা নির্দিষ্ট কালে হয়, বারবার বলছি, এবং নির্দিষ্ট স্থানও বটে। ঠাকুর জন্মেছেন ব্রিটিশ উপনিবেশ ভারতে, ঔপনিবেশিক ভারতে ঠাকুরের জন্ম। ও প্রবল পরাক্রমে তখন চারিদিকে ব্রিটিশ রাজত্ব করছে, আমরা পরাধীন, আমরা দাস। সেই অবস্থায় আলো এসে পড়লো, জ্ঞানের আলো এসে পড়লো, পাশ্চাত্যের জ্ঞান। আর ঠাকুরের মাথায় সেই জ্ঞানের আলোয় প্রাচীন ভারত উঠে এলো, বেদ, বেদান্ত, অধ্যাত্ম, রামায়ণ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? একটা সংঘাত হচ্ছে। পাশ্চাত্য দর্শন, জ্ঞান, বিজ্ঞানের সঙ্গে ঠাকুরের ভেতরে উঠে আসা প্রাচীন ভারতীয়
দর্শন শাস্ত্র ইত্যাদির সংঘাত ঘটে যাচ্ছে, এবং ঠাকুর সেইটা থেকে এগুলো বলছেন। এটাকে কুসংস্কার বলা যাবে না, এটাকে সংস্কার বলা যেতে পারে। আর এটা আমরা জানি যে সংস্কার শূন্য যতদিন, প্রত্যেকটি মানুষ যতদিন পর্যন্ত সংস্কার শূন্য না হচ্ছে ততদিন পর্যন্ত প্রকৃত ব্রহ্মজ্ঞান তার মাথায় দাঁড়াবে না, ব্রহ্মত্ব লাভ তার হবে না। সংস্কার শূন্য হওয়া মানে অতীতকে না জানা না, অতীতকে ধারণ করে রাখা। অতীতকে তো জানবেই, অতীতকে তো জানা দরকার, অতীত তো আমরাও চর্চা করে থাকি, কিন্তু তাকে ধারণ না করা, অর্থাৎ ওইখানে আটকে না যাওয়া। ঠাকুরের ক্ষেত্রে পরাধীন দেশে একটা জায়গায় 19 শতকের সেই সময় ঠাকুর অবতারত্বে পৌঁছেছেন, সেইখানে তিনি যদি তার নিজের স্থানীয় সংস্কারকে না ধরেন তাহলে এই পরাধীনত্ব যাদের কাছে, তাদের কাছে তিনি ভেসে যাবেন, তাদের কাছে তাঁর আর স্বতন্ত্র উপস্থিতি থাকবে না। তিনি কি সজ্ঞানে করেছেন এগুলো? না, কালে করায়, কালে কালে ঘটায় এগুলো, ঠিক আছে? তাহলে এইভাবে ক্রিটিসিজম করা যায় না, এইভাবে ক্রিটিসাইজ করা যায় না, ঠিক আছে? এবার আমি জীবন কৃষ্ণের দর্শনে আসছি। জীবন কৃষ্ণ বলছেন দরজা জানলা রুজু রুজু খোলা, বাড়ির পাঁচিল পেরিয়ে গেলেন, ঘর থেকে দেখছেন বিরাট মাঠ জ্যোৎস্না প্লাবিত, এমন জ্যোৎস্না আমি দেখিনি। কি দেখছেন? জ্যোৎস্না। জ্যোৎস্না কিসের? চাঁদের। চাঁদ কিসের প্রতীক? ভক্তির। তাহলে এমন ভক্তিও তিনি দেখেননি জ্যোৎস্না প্লাবিত মাঠ, দেখেছো? তার মাথায় কেন ভক্তি আসছে? ভক্তি আসবে, মানুষ নিজে নিজেকে ভক্তি করে। যখন সকালে যোগ ব্যায়ামে ছেলেটি বলে যে নিজেকে ভালোবাসতে হবে, বলতে হবে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, বা আমার দেহটা আমার হয়ে অনেক কাজ করে দিচ্ছে, তখন কি সেগুলো ভক্তি নয়? আমার কি নিজের প্রতি নিজের ভক্তি বা ভালোবাসার স্ফুরণ নয়? উনি দেখছেন জ্যোৎস্না প্লাবিত মাঠ, ভক্তি। বলছেন এমন জ্যোৎস্না কখনো দেখিনি। তারপরে বাড়ি থেকে বেরিয়ে মাঠে চলে গেলেন, তখন দেখছেন সূর্য কিরণ প্লাবিত মাঠ, অর্থাৎ দেহবোধ রইল না একটু, ঘর কেটে গেল, পাঁচিলও কেটে গেল, দেহবোধ নেই, কোনো সীমা নেই, অসীমে গিয়ে তবে সূর্য কিরণ। যতক্ষণ আপনাতে আপনি থেকো মন, ততক্ষণ ভক্তি। আর যখন আপনিটা কেটে গেল, দেহ কেটে গেল, সীমা চলে গেল, অসীম, সেখানে কি দেখছি? সূর্য কিরণ। সূর্য কিরণ প্লাবিত মাঠ। চোখে আর কাপড় বাঁধা নেই। আগে চোখে কাপড় বাঁধা ছিল, কেন? বাইরেটা দেখবো না, শুধু নিজেকে দেখবো, ভক্তি। হ্যাঁ, তারপর যখন চোখের কাপড় বাঁধা নেই, জগতের মধ্যে মিশে যাচ্ছেন, তখন সূর্য কিরণ প্লাবিত মাঠ। তারপর দেখছেন মাঠ পার হয়ে গিয়ে মমি বলছে ভয় হচ্ছে, আমাকে এরকম করে রাখবে না কিরে বাবা। আচ্ছা, মমি কেন দেখলেন? মমি, মৃতের শরীরকে ওইভাবে রাখা হতো সেই সময়, তাই তো? মৃতের শরীরকে নানাভাবে ওষুধ বিশুদ্ধ দিয়ে রাখা হতো। তা উনি যে মমি দেখছেন, এই মমিটা কিন্তু উনি নিজেকে ভাবছেন না, মানে সেই সময় হয়তো একটা ভয় লেগেছিল, মনে হয়েছিল। আসলে মমি হচ্ছে অতীত ইতিহাসকে ওইভাবে জিয়ে রাখা, সংস্কার দেখানো হচ্ছে। সংস্কার শূন্য মানুষ এখনো হয়নি, তাকে দেখানো হলো যে দেখো দেখো এই অবস্থায় রাখা আছে, তোমার মাথাতেও সংস্কার এরকম মমি করে রাখা আছে। কিন্তু দেখা মানে এই, দেখা হওয়া মানে সেটা ফুটে গেল, কেটে গেল, তার আর অ্যাকশন থাকবে না, এইটা উনি দেখলেন। তারপর ভিশন লেফট মি, বড় রাস্তায় পড়লেন, ভিশন লেফট মি মানে দর্শন শেষ হয়ে গেল। ওই অবস্থায় যখন তিনি বড় রাস্তায় গিয়ে পড়লেন, তখন দর্শন ছেড়ে গেল। বড় রাস্তা মানে রাজপথ বলি আমরা, তাই না? রাজপথ, যেখান দিয়ে বহু মানুষ যেতে পারে, সেই পথে তিনি চলে গেলেন। বলছেন আসক্তির লেশ মাত্র থাকলে ভগবান দর্শন হয় না।
প্রত্যেক মানুষেরই আসক্তি আছে, কেউই নয়, কেউই আসক্তি শূন্য নেই। ঠাকুর এই কথাটা বলে একটা কি করলেন, গতিটাকে থামাবার ব্যবস্থা করলেন, তাই তো। এবং কিছুদিনের জন্য আমরা দেখছি তো, এখনো তো দেখছি যে এই দ্বৈতবাদের ধর্ম, ভক্তির ধর্ম নিয়ে চারিদিকে কত মারামারি হয়। তো ঠাকুর যদি ওইটা বলে যেতেন যে আসক্তি কিছু না, ওসব তো দেহের ব্যাপার, যা হবার তা আপনা থেকে হবে। যেমন আগে বলেছেন, বিজয় তুমি 1000 চেষ্টা করো, তার কৃপা ব্যতীত কিছু নয়। অন্ধকার ঘরে, 1000 বছরের অন্ধকার ঘরে আলো নিয়ে গেলে এক্ষুনি আলো হয়। এই কথাগুলো হচ্ছে ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের মঙ্গলদায়ক কথা। আর এই কথাটার মধ্যে একটা গতি থেমে যাবার ব্যাপার আছে, এই জন্য তিনি এটা বললেন। আবার ধীরেন্দ্র নানা রকম বলছেন, এগুলো লিপিবদ্ধ হওয়ার কোনো দরকার ছিল না। যে ভবনাথকে বলছেন খালি হাতে আসতে নেই, এগুলো ঠাকুরের সংস্কার, যে সাধু দর্শনে খালি হাতে যেতে নেই। ঠাকুর কি করবেন, একটা পান খেয়ে কি করবেন? ঠাকুরের কিসের আসক্তি পানের প্রতি? মোটেই না। তার কি পান অভাব ছিল পানের? ও মথুরবাবু সবই ব্যবস্থা করে রেখেছিলেন। এইটা বলার অর্থ হচ্ছে যে ভবনাথ যখন ঠাকুরের কাছে যাবেন 1 পয়সার পান হাতে করে কিনে, তখন তার বারবার ঠাকুরের কথা মনে পড়বে। এর উল্টো দিকের একটা কথা বলি, মাস্টার মশাইকে ঠাকুর একবার গালে 1 চড় মেরেছিলেন, কিছু একটা ভুল কাজ করেছিলেন বলে। অত বড় 27 বছর বয়সে ঠাকুরের কাছে গেছেন, ওই গামছা কেচে আনতে বলেছেন, কি হলো বোধহয় ভালো করে ধোয়া হয়নি, কিছু একটা ঘটেছিল, আমার পুরো মনে নেই। মাস্টারমশাইকে গালে 1 চড় মেরেছিলেন। বৃদ্ধ মাস্টারমশাই সেইটে মনে করতেন, আর চোখ দিয়ে হুড়ুর করে জল পড়তো, আনন্দাশ্রু। ঠাকুর এই গালে আমায় চড় মেরেছিলেন, ঠাকুর এই গালে আমায় চড় মেরেছিলেন। তাহলে ওই 1 পয়সার পানের থেকে কিন্তু ওই একটা চড়ের ক্ষমতা অনেক বেশি। সারাটা জীবন তিনি ওই চড় ভোলেননি, কিন্তু এইটা ঠাকুরের বক্তব্য ছিল, মানে বলার কারণ ছিল যে ওই মনে থাকবে, সারা জীবন মনে পড়বে। মনে পড়াটা খুব বড়। তোমার মনের গণ্ডি থেকে যদি কোনো মানুষ হারিয়ে যায়, সে আসলে মৃত, তোমার কাছে তো মৃত, তাই না? এই যদি তুমি মনে রাখো সারা জীবন, যতদিন আমার জীবন আছে আমি কাউকে মনে রাখছি, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এর সঙ্গে আসক্তির কোনো সম্পর্ক নেই। না, ঠাকুরের কোনো আসক্তি ছিল না। আই বেগ টু ডিফার। ঠিক আছে, এইবার যেটা কথামৃতের কথা, এই ব্যাসদেবের গোপীদের ক্ষীর ননি সব খেয়ে ফেললেন, যদি কিছু না খেয়ে থাকে, এগুলো গল্প কথা, আমরা সবাই জানি, তাই না? এগুলো গল্প কথা। ঠাকুর প্রচুর রামায়ণ মহাভারত শুনেছিলেন, উনি সেগুলো বলতেন মাঝে মাঝে, দিয়ে বলা হয়েছে এই পর্যন্ত। আরে এটা তো বিরাট বড়, এর ভেতরে আরো আছে। তোমার কি এখানেই শেষ? না না, হ্যাঁ, আরো অনেক আচ্ছা, আরেকটু পড়ো, আর 1টা 2টো পড়ো, তারপর রাখতে হবে, কারণ এটা বলতে গেলে বলতেই হবে, কোনো উপায় নেই।